সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী হাদিস শরীফে বললেন, মান করাআল কোরআন হারফান ফালাহু আশরু হাসানাহ আকামা ক্বালা আলাইহি সালাম। আল্লাহর নবী বলেছেন, কোরআন শরীফের একটা অক্ষর পাঠ করলে আশরাতুন হাসানা, আমার আল্লাহ 10টা করে নেকি দান করে। আপনি কোরআন শরীফ পাঠ করবেন, একটা অক্ষরে আল্লাহ 10টা নেকি দান করবে। তামাম পৃথিবীর জমিনে ঈসা, মুসা, দাউদ, শুআয়ব, জাকারিয়া, লূত, ইব্রাহিম আলাইহিম আজমাইন যত নবী এসেছে, আল্লাহ কিছু কিছু নবীদের নাম কোরআন শরীফের নাম দিয়েছে। কোরআন শরীফে সবচাইতে নবী মুসা আলাইহিস সালামের নাম বেশি পাওয়া। আল্লাহর কোরআন শরীফে নবী মুসা আলাইহিস সালামের নামটা বেশি পাওয়া যায়। চলেন দাদু ভাই এগিয়ে যাই। কোরআন শরীফের একটা অক্ষর পাঠ করলে যদি 10টা করে নেকি হয়। মুসা নবীর নাম কোরআনে বেশি এসেছে। মুসা লিখতে গেলে 2টো অক্ষর লাগে, মিম সিন মুসা হয়। তাহলে একটা অক্ষরে যদি 10টা হয়, 2টো অক্ষরে হবে 20টা করে নেকি, 20টা করে নেকি। ওই কোরআন শরীফে ফেরাউনের নাম লেখা আছে। আপনি যখন কোরআন পড়বেন, কেরাত পড়বেন, হদর পড়বেন, নাজরা পড়বেন, সবিনা পড়বেন, কোরআন শরীফের ভিতরে ফেরাউনের নাম আছে। ফারা ইয়া আইন নুন খমসা, 5টা অক্ষর। একটা অক্ষরে যদি 10টা করে নেকি পাওয়া যায়, 5টা অক্ষরে 5 10 50টা নেকি পাবে। এবার আমি আপনাকে বলছি, নবী মুসার নাম বললে 20টা নেকি হবে, আর ফেরাউনের নাম বললে 50টা নেকি হবে। ও আমার নদিয়া জেলা মুজাফফরপুর ভাইরা, আপনারা একটা বার বলবেন নেকির দিকে যাবেন না মহব্বতের দিকে যাবেন? মহব্বতের দিকে। ফেরাউনের নাম যদি কোরআন শরীফে থাকে, আপনি একবার পড়লে 5টা করে 50টা নেকি। নবী মুসার নাম একবার পড়লে 20টা নেকি। ফেরাউনের নাম জিকির করলে নেকি 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 বেড়ে যাবে। আর আপনি তার মহব্বত করলে স্বপ্নে আপনার সঙ্গে দিদার নসিব হয়ে যাবে। হাসরের মাঠে ইয়ামুল জাজা আর ইয়ামুদ্দিন, ইয়ানি বদলা দেনে কাদিন। হাসরের ময়দানে দুনিয়াতে যার স্মরণ করেছো, ভালোবেসেছো, জিকির করেছো, ওই ফেরাউনের দলের সঙ্গে তোমাকেও দাঁড় হতেই হবে। ফেরাউন যদি জাহান্নামে যায়, আপনাকেও জাহান্নামে নিয়ে যাবে। আর নবী মুসা আলাইহিস সালামের নাম জিকির করে নেকি হবে আমার 20টা, নেকি হবে কম, কিন্তু মহব্বত বেড়ে যাবে। আল্লাহর নবী হাদিস শরীফে বলেছেন, কুল্লু নবিয়্যিন মাসুম আও কামা ক্বালা আলাইহিস সালাম। तमाम পৃথিবীর নবীরা নিষ্পাপ, বেগুনাহ, মাসুম, কোনো গুনাহ নেই। তাহলে নবীদের যদি আমি মহব্বত করি, নেকি হবে কম, মহব্বত হবে বেশি। আর মহব্বত যদি বেশি হয়ে যায়, আল্লাহর নবী বলেছেন, আলমার ওমানা হাব্বা, তুমি যাকে মহব্বত করেছো উনি জান্নাতে গেলে তুমিও চলে যাও আল্লাহর দয়ার জান্নাতে। আর একটু জোরে হবে। ও আমার বাতিরা, চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি। তাহলে কোরআন শরীফের, আল্লাহর কোরআনের একটা অক্ষর পাঠ করলে 10টা করে নেকি পাওয়া যায়। আর নবী মুসা আলাইহিস সালামের নামের অক্ষর 5টা যদি একবার পড়া হয়, 5 10 50টা নেকি পাওয়া যায়। তাহলে আমাদের নেকি নিয়ে দয়ার জান্নাত যাওয়া সম্ভব নয়। আল্লাহ যদি জিজ্ঞাসা করে, মফিজুল তুমি সুন্দরবন থেকে যে মসজিদে এশার নামাজ পড়েছো, ওই মসজিদে যারা জায়গা দান করেছে, ওয়াকফে লিল্লাহ, আল্লাহর নামে জায়গা দান করেনি, ওরা ওয়াকফে আওলাদ, সন্তানের নামে জায়গা দান করেছে। এখন নতুন মানুষ আমি এসেছি জানি না, ইলা শাহামাতি উদুনাইহি কাবাতে শরীফাতে আল্লাহু আকবার বলে আমি নামাজ পড়েছি। তাহলে নেকির বিনিময়ে যদি আল্লাহ দয়া জান্নাতে যায়, আল্লাহ তো খাতা খুলে বলিয়ে দেবে, ও মসজিদ তো আমার মসজিদ নামে ছিল না, তুমি নামাজ পড়েছো, তোমার নেকি একটাও অ্যাকাউন্টে ঢুকলো না। তাহলে এখানে আমরা প্রমাণ হয়ে যাবে আমরা হানাফি মাযহাব আহলে সুন্নাত আল জামাত ফুরফুরা পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, বসিরাট আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, এনাদের মত পথের মানুষ। আমাদের নেকির প্রয়োজন নাই, নেকির প্রয়োজন নাই, মুহাব্বতের প্রয়োজন আছে। মুহাব্বত করি বলে মাথায় টুপি পরেছি, মুহাব্বত করি বলে মুখে দাড়ি লাগিয়েছি, মুহাব্বত করি মানে ঠান্ডায় মাটির উপরে বসে আছি,
বেদাতি। মোহাব্বত আল্লাহর ইবাদত, আল্লাহর ইবাদত আর নবীর মোহাব্বত, আর মোহাব্বত আর ইবাদত মিলেই হবে, এটাই ভালোবাসা। তাহলে নবীর ভালোবাসা যদি আপনি একটা বাদ দিতে পারেন, যেখানেই আমার নবী সেখানে আল্লাহ পাকের দয়া আর মায়া রহমত। আর একটু জোরে হবে না? ফের বলছি, ইত্তেবা করতে হবে কাকে? নবীকে। আল্লাহর ভয় করো, আল্লাহর গজবের ভয় করো, আর ভালোবাসো নবীকে। আল্লাহু আকবার। ও আমার ছেলেরা, জওয়ান যুবকেরা, মুরব্বীরা, চলে না খেয়ে যাওয়া যায়। আমি আপনার কাছে আর একটা কথা বলি। কেউ বলবে হুজুর মোহাব্বত করলে কি জান্নাত পাওয়া যাবে? আমরা নবী দিবস যে বছরে একবার, নবী দিবস পালন করি বছরে একবার। কখনো খানকা, কখনো ঈদগাহ, কখনো মসজিদ, কখনো মক্তব, কখনো রাস্তা, কখনো বল খেলা মাঠ, এক এক জায়গায় বছরে একবার আমরা নবী দিবস পালন করি। কিছু হিংসুকের দল, কিছু ওহাবী মার্কা দল, তারা আমাদের বলে তোমরা বছরে একবার করে নবী দিবস পালন করো। নবী দিবস তো কোনো হাদিস কোরআনে নেই। আমি বলবো নবী দিবস কোরআন হাদিসে থাকুক আর নাই থাকুক আমার জানার প্রয়োজন নেই। তবে বছরে 52টা দিন, বছরে দেখা যায় 365 দিনে এক বছর হয়, 12টা মাসে এক বছর হয়। আবার দেখা যায় 52 সপ্তাহে এক বছর হয়। প্রতি সপ্তাহে সোমবার আছে, তাহলে বছরে 52টা সপ্তাহ হলে 52টা সোমবার পাওয়া যায়। আমরা বছরে একবার নবী দিবস করলে আমাদেরকে বেদাতি বলা হয়, ভণ্ড বলা হয়। আমরা নবী দিবস পালন করি বছরে একবার, আর আমার আল্লাহ নবী দিবস পালন করে সারা বছর মিলিয়ে 52 বার। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ফের আমি আপনাকে বলছি, নবীর নাম স্মরণ করা এত ভাইটিয়াল ইবাদত। আল্লাহ নামাজ পড়ে না, আল্লাহ রোজা রাখে না, আল্লাহ হজ করে না, আল্লাহ যাকাত দেয় না, আল্লাহ ইবাদত কোনো ইবাদত কিছুই করে না, আল্লাহ রোজা রাখে না, আল্লাহ কোনো জায়গায় সেজদা দেয় না। কিন্তু আল্লাহর কোনো কাজ থাকুক আর নাই থাকুক, আমার আল্লাহ আমার নবীর নামে জিকির করে, নবীর নামে দরুদ পড়ে, নবীর নামে সালাম পড়ে, নবীকে মহব্বত করে। তাই আমরা আহলে সুন্নাত আল জামাতের মানুষ বারবার একটা কথা বলে থাকি, আল্লাহ মানলে নবী মানা নয়, বরং নবীকে মানলে আল্লাহ মানা হয়ে যায়। আর একটু জোরে হবে না? পিছনের ভাই একটু জোরে বলে সুবহানাল্লাহ। ওরা মনে করে জোরে সুবহানাল্লাহ বলি কাল থেকে হয়তো ফজরের নামাজ পড়তে হবে। আল্লাহু আকবার। আল্লাহ হ্যালোজেন মেরেছে, মুখে মেরেছে, বিরাট ব্যাপার। চলো, অসুবিধা হচ্ছে নাকি? অসুবিধা হলে বলবে, কমেন্ট করবে, আমি আবার অন্য মাল দেখাবো, এই মাল ঢুকিয়ে দিয়ে আবার অন্য মাল দেখাবো। আল্লাহু আকবার। আল্লাহ। ও আমার জামাত যুবকেরা, চলে না গিয়ে যাওয়া যায়। আমি আপনাকে বলছিলাম, নবীতে দেখা যায় নবীকে মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ নবী একটা হাদিস শরীফে বললেন, মানা আসানি, কেউ যদি আমাকে ভুলে যায়, ফাকাদ আসাল্লাহ, আমার আল্লাহ তাকে সরিয়ে দেয়, আল্লাহ তাকে হটিয়ে দেয়। মানা আতানি, কেউ যদি আমাকে ইত্তেবা করে, ফাকাদ আতাল্লাহ, আকামা কালা আলাইহিস সালাম, আল্লাহ নবী বলেছেন আমাকে ইত্তেবা করলে ফাকাদ আতাল্লাহ, আমার আল্লাহকে ইত্তেবা হয়ে যায়। এবার আমি আপনার কাছে একটাই কথা বলবো, আল্লাহর কাছে চাইবে, আল্লাহর কাছে চাইবে, ফারাফায়া দেখি দোকানে হাত তুলে আল্লাহর কাছে চাইবে, অবশ্যই ভালো। কিন্তু আপনার বাপ, আমার বাপ নবী আদম আলাইহিস সালাম ওয়াসজুদুলিল্লাহ, আল্লাহ নামে সেজদা দিয়েছে, আর কাওমার রাকিন, আল্লাহ নামে রুকু করেছে। ফারাফায়া দেখি আল্লাহ দরবারে দোকানে হাত তুলেছে, আল্লাহর কাছে বেরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বলে আল্লাহর কাছে সাহায্য চেয়েছে, সেজদা দিয়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ আপনি বড় মেহেরবান, আপনি বড় দয়ালু, সমস্ত প্রশংসা আল্লাহ আপনার। এত কিছু করেছে, একদিন নয়, 2 দিন নয়, 350 বছর। বসিরহাট আল্লামা হুজুর একটা কিতাবে লিখেছেন, ওই কিতাবটার নাম যত সম্ভব মিলাদে মুস্তাফা। 360 বছর ধরে নবী আদম আলাইহিস
আলাইহিস সালাম আল্লাহর কাছে কান্নাকাটি করেছে, আমার আল্লাহ ক্ষমা করলো না। নবী আদম আলাইহিস সালাম আমার নবীর মহব্বত আর ভালোবাসার নাম স্মরণ যখন করেছে, আমার আল্লাহ তার কান্নাকাটি মাফ করে দিয়েছে, মাফ করে দিয়েছে। ও আমার নদিয়া জেলার ভাবজিরা, মুরব্বীরা, আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, ডানে বাঁয়ে সালাম ফিরকার দোনো হাত উঠাকার দোয়া মাঙ্গো, ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে দুটো হাত তুলে আল্লাহ দরবারে দোয়া চাও। আল্লাহর কাছে অনেক দোয়া চাওয়ার পর আল্লাহ যদি ক্ষমা না করে, কবুল না করে, অবতাগু ইলাইহিল ওসিলা, আমার নবীকে একটাবার জড়িয়ে নাও, ওসিলা করে নাও। কেন? আমাদের বিশ্বাস নবী আদম আল্লাহকে ডেকেছে 350 বছর, আল্লাহ রহমতের নজরে তাকায়নি। আমার নবীর নাম যখন নিয়েছে, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে তার গুনাহ খাতাকে মাফ করে দিয়েছে। তাহলে ফুরফুরা দাদাবি রহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে শিক্ষা দিয়েছে, তোমরা যখন দোয়া করবে, কান্নাকাটি করবে, মোনাজাত করবে, আল্লাহর কাছে দোয়া চাইবে, দোয়া কবুল হচ্ছে কি না হচ্ছে সন্দেহ থেকে যাবে, তবে আখিরি নবীর ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া চাইবে, আশা করা যায় আমার নবীর বরকতে আমার আল্লাহ আমাদের দোয়াকে কবুল করে নেবেই নেবে। আর একটু জোরে হবে না? অনেকে তো দোয়া নবী পাকের ওসিলা দিয়ে হাত তুলে দোয়া করা তো সে অনেক দূর, নামাজের ফরজ নামাজের পরে হাত তুলে মোনাজাত করা তো তুলেই দিতে চাচ্ছে, ঠিক না বেটা? আল্লাহ তুলেই দিতে যাচ্ছে। নবীর নাম শুনে চুম্বন খেয়েছি তাই বলছে কোন হাদিসে আছে? ওর মেয়ে হচ্ছে 6 মাস, ছেলে হচ্ছে 1.5 বছর, দুটো বাচ্চা কলকাতা থেকে 2 দিন পরে কাছ থেকে এসেছে, ধরে গালে মুখে ঠোঁটে কপালে চাবালিতে সর্ব জায়গায় চুমু খাচ্ছে। ভাই নবীর নাম শুনে চুমু খেয়েছি, এর জন্য যদি হাদিসের দলিল দিতে হয়, তোমার ছেলে আর মেয়ের মুখে কপালে হাতে চুম্বন খেয়েছো, এটা কোন হাদিসে আছে? না হুজুর, এটা মহব্বতে খেয়েছি। রসুল তো বলেছে মেয়ে অলেদিহি ও অলাদিহি, তোমার বাপ মা তোমার ছেলে মেয়ের অপেক্ষায় আমাকে বেশি ভালোবাসা না দিতে পারলে লা ইউমিনু, হারগিজ ইমানদার নেহি হো সকতা, তুমি কখনো ইমানদার হতে পারবে না। তাহলে পৃথিবীতে সন্তানের মহব্বত করেছে, কিন্তু নবীর মহব্বত করতে গেলে গায়ে জ্বালা বেঁধেছে। তাই রসুল বলেছেন লা ইয়াবকা মিনাল ইসলামে ইল্লা ইসমু, পৃথিবীতে ইসলাম থাকবে কিন্তু কোরআন হাদিসের ক্যামেরালে দেখতে পাওয়া যাবে, ওদের ভিতরে ঈমান পাওয়া যাবে। ইসলাম থাকবে কিন্তু ঈমান থাকবে না, বুঝতেই পারবে না কে ঈমানদার আর কে বেঈমান, কে কাফের বুঝতে পারবে না। তাই বোঝার কিছু কোয়ালিটি আছে, বোঝার কিছু কোয়ালিটি আছে। আল্লাহু আকবার। আল্লাহ ও আমার বাতিরা, চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, বলছিলাম নবীর মহব্বত সম্পর্কে বলছিলাম, ফের আমি আপনাকে বলছি যেখানে আমার নবী সেখানে আল্লাহ পাকের রহমত আর দয়া আছেই আছে। এবার আমি আপনার কাছে একটাবার আগিয়ে চলে যাওয়া যাক। আমরা যখন হাত তুলে দোয়া করি, আমার নবীর ওসিলায় আল্লাহ পাকের দরবারে হাত তুলে দোয়া করা হয়। আপনি দোয়া করতে পারেন নাও করতে পারেন, আমাদের কোনো যায় আসে না, কিন্তু নবী আমার বলেছেন ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়, ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। ওই জন্য আমরা দুটো হাত তুলে আল্লাহ পাকের দরবারে মোনাজাত করি। মানুষ মানুষের কাছে কিছু চাইতে গেলে একটা হাত আগিয়ে দেয়, তাকে ভিক্ষুক, সাইল, কাঙাল, এতিম বলা হয়। আল্লাহ দরবারে একটা নয় দুটো করে হাত তুলে আমরা দোয়া চাই, আল্লাহর কাছে বলি আল্লাহ আমার এটা দাও, আমার ছেলে মেয়েকে সুস্থ রেখে দাও, আমার আব্বা মাকে হায়াতকে বাড়িয়ে দাও, আল্লাহ আমার শরীরটাকে সুস্থ রেখে দাও, বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করে দাও। তাহলে এশার নামাজ পড়েছি 4 রাকাত, আল্লাহর কাছে চাইছি শত 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 শত। আমার আল্লাহ কোরআন শরীফে জানিয়ে দিয়েছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আল্লাহ हम तेरी ही इबादत करते हैं और तुझे सिवाय दोनों हाथ उठाकर दुआ मांगते हैं। আল্লাহ আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। আমার আল্লাহ জবাব দিয়ে বললেন যে বান্দা আমার কাছে চায় না আমার বড় কষ্ট হয়, আর যে বান্দা বারবার আমার কাছে চায় আমি আল্লাহ তার প্রতি বড় খুশি হয়ে যাই। চাইবে কার কাছে? কার ওসিলা দিয়ে? আমার নবীর ওসিলা দিয়ে। বুঝেন না? ভালো কাজের ওসিলা দিয়ে, কোরআনের ওসিলা দিয়ে, সৎ কাজের ওসিলা দিয়ে,
নবীর ওসিলা দিয়ে দোয়া চাওয়া যাবে, কোনো সমস্যা নেই। এবার যদি বলেন না আমি দোয়া চাবো না, আমার বাপ মায়ের কপালে আল্লাহ ফারেস্তাতে মুকুট চালায়, চালাক লেটকে সোজা করে দেখ, তো দোয়া করার কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। আল্লাহু আকবার। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আগিয়ে চলে যাওয়া যাক। ও বাপজিরা খুব ভালো করে খেয়াল করে দেখবেন, আমার প্রথম বক্তব্যের কোয়ালিটি ছিল কি, মোহাব্বত নিয়ে জান্নাতে যাবে না নেকি নিয়ে জান্নাতে যাবে। আমি আপনার কাছে একটা দলিল দিয়েছিলাম, মোহাব্বত নিয়ে জান্নাতে যাব। চলেন আর একটা দলিল দেওয়া যাক। হাদিসটা মিশকাত শরীফে এসেছে, আল্লাহ নবী এক জায়গায় বসে আছেন, একটা সাহাবা এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি জান্নাতে যাব। আল্লাহ নবী বললেন বাবা সাহাবী তুমি জান্নাতে যাবে, বাল হুম ইউসাল্লুনা কতটা নামাজ পড়েছো জবাব দাও। ও আল্লাহর নবী আমি বেশি নামাজ পড়তে পারি না, প্রয়োজনটা পড়ি তার বেশি পড়তে আমি পারি না। আল্লাহর নবী পরে বললেন ওয়াসুবুনা তুমি কতটা রোজা রেখেছো। ইয়া রাসূলুল্লাহ আমি বেশি রোজা রাখতে পারি না, প্রয়োজনটা রেখেছি তার বেশি আমি পারি না। নবী আমার পরে বললেন ওয়া হুদ্দুনা কতবার তুমি হজ করেছো। হুজুর আমি বেশি হজ করতে পারি না, প্রয়োজনটাই করেছি তার বেশি করতে পারলাম না। আল্লাহ নবী একটু মুস্কে হেসে বললেন বাল হুম ইউসাল্লুনা ওয়া ইয়াসুবুনা ওয়া ইয়াহুদ্দুনা তুমি এতটা নামাজ এতটা রোজা এতটা তুমি হজ নিয়ে কি করে জান্নাতে যাওয়া সম্ভব। দয়ার নবী সাহাবা মনটা খারাপ হয়ে গেছে। আল্লাহ নবী সামনে দাঁড়িয়ে বললেন ফামাদাল ইয়া রাসূলুল্লাহ আমার নামাজ রোজা হজ যাকাত এতটা হতে পারে, কিন্তু আমার কলবে আমার হৃদয়ে আপনার ভালোবাসা মহব্বত, আমার কলবটা হৃদয়টা আমি সুন্দর করে সাজিয়ে রেখেছি। আল্লাহ নবী সাহাবা যখন হেঁটে চলে যাচ্ছেন, দয়ার নবী বললেন ও সাহাবীরা বাইতুন যারা ঘরে আছো বারচো হয়ে চলে এসো। পৃথিবীর জমিনে সবচাইতে বড় ভালোবাসার প্রমাণ যিনি স্বীকার করেছে, পৃথিবীর জমিনে জীবিত জান্নাতি ওই ব্যক্তিকে তোমরা সচক্ষে দেখে না। আর একটু জোরে হবে না? ও আমার বাপজিরা আমি আপনাকে বোঝাচ্ছিলাম। চলেন তৃতীয় নাম্বার অপশন বলা যায়। হাদিসটা হাদিস শরীফে এসেছে, আল্লাহ নবী বলেছেন মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি তোমার ছেলে মেয়ে তোমার বাপ মায়ের অপেক্ষায়, আমওয়ালাহুম তোমার সমাজ সম্পত্তি অপেক্ষায়, আনফুসাহুম তোমার জীবন জৈবনের অপেক্ষায়। যতদিন না আমাকে বেশি না ভালোবাসতে পারবে ততদিন তোমরা ঈমানদার হতে পারবে না। তাই আপনি নামাজ পড়বেন, নামাজের অপেক্ষায় নবীকে ভালোবাসতে হবে। আপনি রোজা রাখবেন, রোজার অপেক্ষায় নবীকে মহব্বত করতে হবে। যাকাত দেবেন, তাসবিহ তেলাওয়াত করবেন, তার অপেক্ষায় আমার নবীকে বেশি মহব্বত করতে হবে। তার কারণ হলো আল্লাহকে মানলে ঈমানদার বলা যাবে না। কেন? আল্লাহকে মানলে যদি জান্নাত পাওয়া যায়। ইবলিস আল্লাহকে মেনেছিল কিন্তু নবীকে মানেনি, ফেরাউন আল্লাহকে মেনেছিল কিন্তু নবীকে মানেনি, কোটি কোটি বেঈমান কাফের তারা আল্লাহকে মেনেছিল, পার্থক্য ছিল শুধু নবীটা ওরা মানেনি। তাহলে আল্লাহ মানলে জান্নাত পাওয়া সম্ভব নয়, ঈমানদার হতে পারবে না। নবীকে মানলে ঈমানদার হওয়া যায়। তাই নবী বললেন মান আতানি আমাকে মানলে ফাকাদ আতাল্লাহ আমার আল্লাহকে মানা হয়ে যায়। তাই আল্লাহ আমাদের নসিবটা ভালো করেছে, আমরা যখন কলেমা শরীফ পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ বলে শেষ করিনি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি। লা ইলাহা ইল্লাল্লাহ 12টা অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলো 12টা অক্ষর। এই 24টা অক্ষর মিলে হলো কলেমা। দুনিয়াতে যদি আল্লাহর পরে নবীর মুহাব্বত যদি তোমার অন্তরে থাকে, দুনিয়াতে বাদশাহ, কবরেও বাদশাহ, হাসরেও বাদশাহ, আর জান্নাতেও আল্লাহ বানিয়ে দেবে বাদশারি বাদশাহ। আরেকটু জোরে হবে না? আবার আপনাদের এলাকা থাকতে পারে ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে বেরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন পরে। আবার অনেক জায়গা থাকতে পারে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে মোনাজাত শেষ করে। আবার কিছু কিছু তেফেরেঙ্গা থাকতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ বলে ঠেলে উঠেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলার সময় কারেন্ট চলে গেছে। অনেক রকম মানুষ আছে না নাই? আছে। আমি ফের বলছি, টুপি দেখে দাড়ি দেখে জুব্বা দেখে হুমড়ি খাবে না।
হোমড়ি খাবে না। ফের বলছি, আগে দেখবে আকিদা, আকিদা কোন মত পথের মানুষ, তাহলে আপনার বক্তব্য শোনাটা অন্তত ঈমান বাঁচবে। আর না তো পায়খানা আর ভেলি আখের গুড় যদি এক জায়গায় মাখিয়ে দেয়, পায়খানাও যাবে, আখের গুড়ও যাবে। এটা বাঁচলে ওটা বাদ যাবে, ওটা বাঁচলে ওটা বাদ যাবে। আপনি বল হুজুর তো ঠিকই বলছে, তারপরে এমন পায়খানা ভেলির সঙ্গে আখের গুড়ের সঙ্গে পায়খানা মাখিয়ে দেবে, যা খেলে শরীর খারাপ করবে, কঠিন রোগে আক্রান্ত হবে। ওই জন্য বলছি বাবা, সব হুজুর থেকে পাগল হলে হবে না। আল্লাহ আকবার, আল্লাহ আল্লাহ আমাদের কবুল করেন, বলুন আমিন। আরেকটা সকলে বলেন আল্লাহুম্মা, আরেকটা সকলে বলেন আল্লাহুম্মা। এটা তাকবীর দেন, নারে তাকবীর। আর একটু জোরে বলেন নারে তাকবীর। আর একটু জোরসে বলো নারে তাকবীর। আহলে সুন্নাত আল জামাত সিলসিলাহা ফুরফুরা শরীফ, মদিনা মক্কা শরীফ, মহান ইসালে সব, নারে তাকবীর, নারে তাকবীর। এটা মোহাম্মতে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা, খুব জোরে পড়েন বাবা, জোরে পড়েন। ও আলা আলি, ও গো আমার প্রিয় নবী, তোমার প্রেমে পাগল সবই। হায় জন্ম আমার নদিয়াতে, রেখেছ আমায় পাগল করে। হায় জন্ম আমার ইন্ডিয়াতে, রেখেছ আমায় পাগল করে। রসুল তোমায় ভালোবাসি, মন হৃদয় উঝাড় করে। বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তোমার দিদারে, দূর হবে তোমার দিদারে। বলুন সুবহানাল্লাহ। ও নবী সুখে তুমি, দুঃখে তুমি, মুখে তুমি, বুকে তুমি। হায় মায়া যদি লাগে তোমায়, মায়া যদি লাগে তোমায়, দিদার দিও স্বপ্ন যোগে। রসুল তোমায় ভালোবাসি, মন হৃদয় উঝাড় করে। বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তোমার দিদারে, দূর হবে তোমার দিদারে। জোরে জোরে আল্লাহুম্মা, খুব জোরে মাশাআল্লাহ পড়ুন বাবা। গভীর রাতে নবীর শানে পড়ে, ও আলা আলি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা নবীর নাম শুনে একটু চুম্বন খাই, তো হয়তো খাইনি, এটা আমাদের দুর্বলতা, কিন্তু আমরা খাওয়ার পক্ষে না বিপক্ষে? পক্ষে, পক্ষে। তার একজন ফতোয়া দিয়েছে, বলছে যারা নামাজ পড়ে না তারা কাফের। আল্লাহু আকবার, আল্লাহ। তারা একটা বলে লা সালাতা ঈমানা, যার নামাজ নেই তার ঈমান নেই। কিন্তু নামাজের সঙ্গে তো ঈমানের কোনো সম্পর্ক নেই। ঈমানের সম্পর্ক কোনটা? কলেমা শরীফ পড়বে, কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাতের প্রতি বিশ্বাস রাখবে, বিশ্বাস রাখবে। ইমানে মুজমাল, ইমানে মুফাসসাল এর প্রতি বিশ্বাস রাখবে। আল্লাহ সর্বশক্তিমান, তারপরে হলো শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাস রাখবে। একে কি বলা হয়? ঈমানদার। এবার কেউ যদি ইবাদত না করে তাকে কি বলা হবে? গুনাহগার না কাফের? গুনাহগার। কিন্তু অস্বীকার করলে হবে কাফের। কিন্তু অস্বীকার করিনি, কোনো কিছু হয়তো পালন করলো না, তাকে কাফের বলা যাবে না, কাফের বলা যাবে না। খুব কঠিন দুর্দিন চলছে মার্কেটে, প্রচুর দুর্দিন। সবাই তো বিষয়টা নিয়ে ভাবে না, আর যারা ভাবে তাদের বিষয়টা আবার সবাই আবার কর্ণপাত করে না। দুঃখের এই ব্যাপারটা, দুঃখ এই জায়গাটায়। আল্লাহ
চলেন আমি আপনার কাছে বোঝাতে যাই। আমি আপনার কাছে একটাই কথা বলছি, লক্ষ্য করে দেখা যায় এখানে আল্লাহর হাজী সাহেব বান্দা থাকলে থাকতে পারে, তবে আমি আপনার কাছে বলছি আপনাদের নদিয়া জেলার এই জায়গা থেকে নিয়ে কম বেশি আল্লাহর কাবা বাইতুল্লাহ কম বেশি 8,500 কিলোমিটার রাস্তা আমরা কাবাতে শরীফাতে বলে আল্লাহু আকবার বলে নামাজ আদায় করি। আল্লাহর কাবার দিকে আমরা কিবলামুখী হয়ে কাবাতে শরীফাতে বলে নামাজ আদায় করি। এবার আপনি কি একটা বার বলবেন আল্লাহর কাবার দিকে কিবলামুখী হয়ে নামাজ পড়া হয়, আমরা একটা বার দাঁড়াই, আপনি যখন সেজদা দেবেন এই সেজদাটা ইমাম সাহেবের পায়ের কাছে পড়তে পারে, এই সেজদা মসজিদের পিলিয়ারের কাছে পড়তে পারে, এই সেজদা একটা মুয়াজ্জিনের পায়ের কাছে পড়তে পারে। আল্লাহ নবী জানিয়েছেন পৃথিবীর জমিনে যেখানেই তোমরা সেজদা দাও না কেন ওই সেজদা আমার আল্লাহর কুদরতি পায়ের কাছে হাজির হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাতিরা আমি আপনাকে বোঝাতে চেয়েছি বাবা, আল্লাহর কাবা শরীফ সবচাইতে বড় নিয়ামত।